আর মাত্র ২ দিন পরে দেখা যাবে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এবং বাংলাদেশের পরবর্তী সরকার প্রধান কে হচ্ছেন, এই নিয়ে আলোচনা সমালোচনা সবদিকে চলতেছে এবং আন্তর্জাতিক এবং দেশীয় মিডিয়াগুলা এবং আন্তর্জাতিক জরিপ চালানো মিডিয়াগুলো যে জরিপ চালাইছে এখানে বোঝা যাইতেছে যে জামাতের সম্ভাবনা একবারে ক্ষীণ। এর মধ্যে বিএনপির সম্ভাবনা মোটামুটি 70% মতো বোঝা যাইতেছে। আমাদেরও একটা ধারণা বিএনপি মোটামুটি 270 থেকে 80টা আসন পাবে, বাকি 20টা আসনের মতো পাইতে পারে জামাত বা অন্যান্য লোক। এটা হলো বাস্তবতা, এটা হলো রিয়েলিটি। কারণ আমরাও বিভিন্ন জায়গায় মানুষের সাথে কথা বলে দেখি আসলে বিএনপির ভালো ভোট আছে, একটু কম বিএনপির 35-36 আছে। আসলে এগুলো কতটুকু বাস্তবতা আমরা আসলে 12 তারিখে জানতে পারবো এই ব্যাপারে। জামাত মোটামুটি ক্ষমতার জন্য মোটামুটি একটা পাগলের মতো উন্মাদের মতো হয়ে গেছে, কিন্তু তাদের বাস্তবতা আসলে তারা বুঝতে চেষ্টা করে না। কিন্তু বাস্তবতা হলো সাধারণ মানুষের সাথে মিশলে বোঝা যায় তারা আসলে ধর্মটাকে ক্ষমতার জন্য ব্যবহার করতেছে। এটা যদি ব্যবহার না করতো আসলে তাদের একটা ভালো সম্ভাবনা ছিল। তারা তো আসলে কোনো কথার মধ্যে এখন পর্যন্ত অটুট থাকতে পারে নাই। কখন তারা বলে আমরা শরিয়া আইন কায়েম করবো, কখনো বলে শরিয়া আইন কায়েম করতাম না, কখনো বলে আমরা ভারতের বন্ধু হব, কখনো বলে ভারতের বিরুদ্ধে আমাদের অবস্থান। এই ধরনের কথাবার্তি বইলা তারা আসলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। আবার নির্বাচনের শেষ মুহূর্তে তারা আসলে গত ২-১ দিন ধরে সারা বাংলাদেশে তারা যেইভাবে নারী কর্মীদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, এটাও আসলে ইসলামের সাথে যায় না। তো এই ধরনের একটা দল আসলে ক্ষমতায় যাবে কিনা আসলে সময় বলে দেবে। তবে যতটুকু সম্ভব বিভিন্ন জরিপে দেখা যাইতেছে যে তারেক রহমানের সম্ভাবনাটাই মোটামুটি ভালো বোঝা যাইতেছে। বাকিটা দেখা যাক। যদি আল্লাহ না করুক এই দেশে জামাত ক্ষমতায় আসে তাহলে জামাতের ক্ষমতা থাকবে মাত্র অল্প কিছুদিন। কারণ জামাত টিকতে পারবে না ক্ষমতায় যাইয়া। কারণ এটা সবাই বুঝবে যে হয়তোবা কোনো কারচুপির মাধ্যমে জামাত ক্ষমতায় গেছে, যেটা ২০০৭-৮ এর নির্বাচনে তখনকার সরকার করেছিল। আর এই সরকার যদি এরকম কিছু করে তাহলে আসলে সরকারেরও বিপদ, সাধারণ মানুষের বিপদ, রাজনৈতিক দলগুলোর জন্যও বিপদ। ধন্যবাদ সবাইকে।